আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, আপনাদের সকলকে আমি জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন। প্রিয় বন্ধুগণ, আজকে আমি চলে আসলাম আপনাদের সামনে গতকালকে ঘটে যাওয়া আমাদের বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের ভিতরে অনাকাঙ্ক্ষী একটি ঘটনা সম্পর্কে বলার জন্য। প্রিয় বন্ধুরা, যে ঘটনাটি ঘটেছে বর্তমান সময়ে বাংলাদেশ তথা বহির্বিশ্বে ঘটনাটি ছড়িয়ে পড়েছে। এই ঘটনা সম্পর্কে কারো জানার বাকি নেই, তথাপি বিভিন্ন তথ্যসূত্রে আমি যতটুকু জানতে পেরেছি আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, আমাদের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে এর আগে অর্থাৎ বর্তমান যাকে নিয়োগ দিয়েছে সরকার, এর পূর্বে যিনি খতিব ছিলেন জনাব রুহুল আমিন সাহেব, আমাদের বাংলাদেশের সরকার পরিবর্তনের পরপরই উনি হঠাৎ করে উধাও হয়ে গিয়েছিলেন। আমরা কেউ জানতাম না যে উনি কোথায় গিয়েছেন। বিগত কয়েক জুমা উনি অনুপস্থিত ছিলেন এবং জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের যে খতিবের যে দায়িত্ব ছিল সেই দায়িত্ব পালনে তিনি উপস্থিত ছিলেন না। এবং এটাও আমরা জানতে পেরেছি যে তিনি কারো কাছ থেকে কোনো প্রকার ছুটি এবং কারো কাছ থেকে কোনো প্রকার অনুমতি ছাড়াই তিনি অনুপস্থিত ছিলেন। এর দ্বারা আমরা সকলেই বুঝতে পারি বা জানতে পারি যে উনি পলাতক ছিলেন। কি বা কোন কারণে পলাতক ছিলেন বা অনুপস্থিত ছিলেন আমরা কেউ জানতে পারিনি বা বাংলাদেশের কোনো মানুষ জানতে পারেনি। সুতরাং পরবর্তীতে আমরা দেখেছি অস্থায়ীভাবে বাংলাদেশ সরকার যে কাউকেই নিয়োগ দিয়েছেন এই খতিবের দায়িত্ব পালন করার জন্য। তা গতকালকে জুমার নামাজের পূর্বে বর্তমান যিনি খতিব, যাকে নিয়োগ দেওয়া হয়েছে, এই সরকার নিয়োগ দিয়েছে, উনি যখন মেম্বারে বসে বয়ান করতেছিলেন, কথাবার্তা বলতেছিলেন, হঠাৎ করে এর মধ্যে কয়েকজন লোক এসে বলতেছে যে আমাদের পুরানা খতিব চলে আসছে, আপনি এখান থেকে নেমে যান, আমাদের পুরানা খতিব যিনি রয়েছেন তিনি আজকে জুমার নামাজ পড়াবেন। কিন্তু এই কথা তো কখনো মেনে নেওয়া যায় না। যদিও পুরান খতিব চলে আসে বা ফিরে আসে, তার যদি জুমার নামাজ পড়াতে হয় বা সেখানে খুতবা দিতে হয় তাহলে বিভিন্ন কারণ থাকতে পারে, কারণ থাকা উচিত। সুতরাং বিভিন্ন কারণ ছাড়াই যখন তাকে এভাবে বলা হয়েছে, ঘটনাক্রমে তিনি মেম্বার থেকে এভাবে নামতেও পারেন না, নামাও উচিত না। হঠাৎ করে মসজিদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে বা যে কোনো ধরনের ঝামেলা হতে পারে। এজন্য উনি তাদের কথা কর্ণপাত না করে উনি ওনার বয়ান চালিয়ে যাচ্ছে। কিন্তু পক্ষান্তরে দেখা গিয়েছে যে এই সকল লোকজন ওনাকে এই সংবাদ জানাতে এসেছে, তাদের সাথে আরও কিছু লোকজন হঠাৎ করে মসজিদের মধ্যে প্রবেশ করে অতর্কিতভাবে তাদের উপর আক্রমণ চালায়, যার ফল আপনারা দেখেছেন। মসজিদ রক্তাক্ত হয়েছে। আমরা কবে নাগাদ বাংলাদেশের মসজিদে রক্তাক্ত হয়েছে এটা অনেকেই জানি না। এটা একটা মুসলিম দেশে মসজিদের মধ্যে এভাবে রক্তাক্ত হওয়া, যেভাবে আমরা দেখেছি যে মারামারি করছে একে অপরের প্রতি, বিভিন্ন লাঠি সোঁটা নিয়ে বা কিল ঘুষি বা লাথি, অর্থাৎ অনেক ধরনের আক্রমণ যেটা আপনারা দেখতে পেয়েছেন। আপনারা দেখেছেন জুতার বক্স রাখার যে বক্স ছিল সেটা একজন আরেকজনের উপর নিক্ষেপ করেছে, সেগুলো নষ্ট করেছে। মারামারি তো করেছে মসজিদ ইবাদতের জায়গায়, সেই জায়গাটিকে কে বা কারা এভাবে হঠাৎ করে এভাবে আক্রমণ করলো বা এভাবে মারামারি করলো সেটা আমাদের বোধগম্য নয়। কিন্তু আমার কথা হলো যে যেই ঘটনাটি ঘটেছে বর্তমান সময়ের যারা মুসল্লি উপস্থিত ছিল গতকালকে তারা এবং কিছু বহিরাগত কিছু মুসল্লি যারা আগের খতিবের সমর্থক, এরকম আমরা ধারণা করতে পারি। কিন্তু আমরা দেখেছি একটি অনলাইনের মিডিয়ার মধ্যে একজন ব্যক্তি, উনি আমার মনে হয় সম্ভবত জামাত ইসলামের সাথে জড়িত, তিনি বক্তব্য দিয়েছেন যে কওমি অঙ্গনের ছেলেরা এসে এখানে অতর্কিতভাবে হামলা করেছে। আমি তার যে এই যে কওমি অঙ্গন বা কওমি অঙ্গনকে টেনে যে তিনি কথা বলেছে, আমি তার এই কথার তীব্র নিন্দা জানাই। আমরা এই সমস্ত ঘটনা কখনো কল্পনা করি না এবং আমরা চাই না এই ধরনের ঘটনা বাংলাদেশে ঘটুক। তার কারণ আপনারা অবশ্যই জেনে থাকবেন, বাংলাদেশের সকল মানুষ অবশ্যই আপনারা জেনে থাকবেন যে বাংলাদেশে যদি একমাত্র দিনের খেদমত খালেস নিয়তে করে থাকে তাহলে আমাদের কওমি অঙ্গনের ছেলেরা, কওমি অঙ্গনের আলেমরা। সুতরাং আপনারা
যদি এই কওমি অঙ্গনের বিরুদ্ধে যারা কথা বলে বা অন্যায়ভাবে তাদের উপর দোষ চাপাতে চায়, আপনারা প্রমাণ করতে পারবেন না। কওমি অঙ্গন বলতে যেটা আপনি বুঝিয়েছেন যে কওমি যে সকল ছেলেরা আছে তাদের পক্ষ থেকে আক্রমণ করা হয়েছে, না না, এরকম কিছু আক্রমণ হয়নি। আক্রমণ হয়তো হতে পারে যে আগের যে খতিব ছিল সেই খতিবের পক্ষ থেকে তার অনুসারীরা হতে পারে, কিন্তু তার অনুসারীরা কিন্তু আপনারা জানেন সে বিফাক বোর্ডের মধ্যেও কিন্তু সে চান্স পায়নি বা তার কোনো পদ নেই। সুতরাং যদি আপনি তাকে কওমি অঙ্গনের যদি আপনি প্রতিনিধি বলেন, সেটা কিন্তু ভুল হবে, সেটা একটা অংশ হতে পারে। সুতরাং আমি বলবো যে যেই ভাই এই বক্তব্য দিয়েছেন যে কওমি অঙ্গনের ছেলেরা অতর্কিতভাবে হামলা করেছে, তারা অবশ্যই এই বক্তব্য প্রত্যাহার করবেন। তা না হলে আমরা আপনাদেরকে এই সমস্ত বক্তব্য যেন আর দিতে না পারেন সেই ধরনের ব্যবস্থা আমরা আইনিভাবে গ্রহণ করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলো বুঝার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।